নমস্কার, আমি জয়দীপ দত্ত। এডুকেশন সেক্টরে রয়েছি এবং প্যাশন সাংবাদিকতা, জার্নালিজম করি। আপনারা সবাই অবগত যে ২৯ তারিখ আমাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এটা কিন্তু আমাদের শেষ সুযোগ, মানে এরপরে আর কোনো সুযোগ নেই অ্যাকচুয়ালি, বেসিক্যালি। কারণ আপনারা দেখছেন চারিদিকে কি হচ্ছে এবং ধীরে ধীরে যদি আমরা যারা কিছু বেঁচে থাকা হিন্দু বাঙালি রয়েছি, তারা যদি আস্তে আস্তে কনভার্টেড না হয়ে যেতে চাই এবং চাই যে আমরা হিন্দুই থাকি এবং এই লড়াইটা চালিয়ে যেতে চাই বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে আমাদের কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে কিন্তু আমাদের ভোটটা দিতে হবে বিজেপিকে এবারের মতো। একটু চিন্তা করুন, মানে গত 2011-এ তো পরিবর্তন চেয়েছিলাম আমরা। আমরা ভোট দিয়েছিলাম 34 বছরের বামফ্রন্ট শাসনের এগেনস্টে গিয়ে। মনে হয়েছিল খুব অত্যাচারিত হয়েছি আমরা, প্রচণ্ড নিপীড়িত নির্যাতিত হয়েছি, হয়ে আমরা ভোটটা দিয়েছিলাম। দিয়ে 2011-র পর থেকে আজকে 26, তো কোথায় দাঁড়িয়েছি আমরা একটু চিন্তা করে দেখবেন। আমি তো মাঝে মাঝে চিন্তা করলে খেই পাই না কোনো, যে কি ছিল কি হলো, মাথায় ঢোকে না ঠিক। পাড়ার মোড়ে মোড়ে যে আমরা দেখি যে হ্যাঁ সত্যি প্রচণ্ড উন্নয়ন হয়েছে, পাড়ার মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে বেকার যুবকদের একটা বিশাল বিশাল গ্রুপ দাঁড়িয়ে থাকে প্রতিদিন। সাদা জামা, সাদা প্যান্ট, সাদা জুতো, গলায় মোটা মোটা সোনার চেন, বাইক নিয়ে প্রতিটা পাড়ার প্রতিটা মোড়ে মোড়ে এরা রয়েছে। এদেরকে লোকে সিন্ডিকেট বলে, আমি বলছি না এদেরকে সিন্ডিকেট বলা যায় না, এরা প্রতিষ্ঠিত যুবক। এরা নিশ্চয়ই প্রচুর পড়াশুনো করেছে, নাহলে এত মোটা সোনার চেন, যেটা আজকে ধরুন আমি 60,000 কি 70,000 টাকা স্যালারি পেয়েও অ্যাফোর্ড করতে পারি না। তো এরা যখন গলায় দিয়ে ঘুরছে, তার মানে এরা নিশ্চয়ই বিশাল প্রতিষ্ঠিত হয়েছে গত 15 বছরে, যার জন্য এরা করে খাচ্ছে। কিছু একটা করেছে, নিশ্চয়ই কিছু একটা আছে, কিছু একটা পেয়েছে নিশ্চয়ই এরা। গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসার পরে তো ডেফিনেটলি দে হ্যাভ গট সামথিং, যার জন্য এরা করে খাচ্ছে আজকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা কি চাইবো যে আমাদের বাচ্চা কাচ্চারা, ছেলেপুলেরাও এই সিন্ডিকেট অ্যান্ড কোম্পানিতে জয়েন করে এরমভাবে করে খাক? যদি না চাই, যদি চাই যে এরপরে একটা অন্তত একটা শেষ সুযোগ আসুক না, একটা শেষ সুযোগ আমরা দেখি না, যখন একটা চেঞ্জ আসবে, একটা পরিবর্তন আসবে, আমরা একটু দেখি না এবার বিজেপিকে একটা ভোট দিয়ে। আমি তো দেবো এবার, আমি ঠিক করে নিয়েছি আমি দেবো। আগে চিন্তায় ছিলাম, দুশ্চিন্তায় ছিলাম দেবো কি দেবো না, কিন্তু এবার আমি ঠিক করে নিয়েছি আমি বিজেপিকেই ভোট দেবো এবং দেখব যে আগামী 5 বছরে এরা কী করছে। তারপরে না হয় আবার চেঞ্জ করব। আমাদের হাতে তো আর কিছু নেই চেঞ্জ করা ছাড়া। তো আসুন না সবাই মিলে একটু এগিয়ে আসি, এবার একটু বিজেপিকে ভোট দিই না আমরা। দেখুন না একটু কি হয়, আমরাও দেখি না কি হয়। নমস্কার।